নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। জিএম স্টাডি ফর ড্রিমসে আমি গৌরব মণ্ডল তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত আমি এই মুহূর্তে তোমাদের সাথে এই ইউটিউব চ্যানেলটা আমি শেয়ার করি অলওয়েজ। আমি আমার যতটুকু সময় পাই তোমাদের সাথে এটা শেয়ার করি। যতদিন আমি এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো ততদিন হয়তো চ্যানেলটি থাকবে। তারপর হয়তো আমি সময় না পেলে হয়তো টানতে পারবো না বা করতে পারবো না, মাঝে মাঝে ব্রেকআপ হয়। তো যেভাবে তোমরা ভালোবেসে এই চ্যানেলটিকে তোমরা নিজেরাই এগিয়ে নিয়ে গেছো, এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছো, তোমরাই রাখবে এই চ্যানেল, তোমাদের জন্য সব কিছু। তো আজকে তোমাদের জন্য আলোচনা করব, তোমাদের স্বার্থে তোমাদের জন্য আলোচনা করব যে আসন্ন WPKP কনস্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ সাব ইন্সপেক্টরের পরীক্ষায় এবং পশ্চিমবঙ্গ সরকারের আদার্স যে পরীক্ষাগুলো আছে, বিশেষ করে ডিফেন্স সার্ভিসে এক্সাইজ এবং জেল, এই দুটো বিষয়ে কথা বলবো। এক্সাইজ পরীক্ষা কোথায় গেল আর জেল পুলিশের পরীক্ষাটা কোথায় গেল, এই দুটো তো আলোচনা করবই। এর সাথে সাথে তোমাদের পরীক্ষা সেন্টারে বায়োমেট্রিক হবে কি না এবং পরীক্ষা সেন্টারে কীভাবে চেকিং করে পরীক্ষা সেন্টারে প্রবেশ করানো হয়। আমি নিজে ডিউটি করেছি পরীক্ষা সেন্টারে, অনেকগুলো ডিউটি করেছি। যেহেতু আমি স্পেশালে ছিলাম, স্পেশাল ফোর্সে কিছুদিন পশ্চিমবঙ্গ পুলিশের প্রথম আমি ছিলাম, সেক্ষেত্রে আমি স্পেশাল ফোর্সে কিছুদিন থাকার জন্য আমি এই চেকিংয়ের ডিউটি আমার কয়েকবার করেছি। বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের আমি ডিউটি করেছি, সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে কীভাবে চেক করা হয় এবং বিভিন্ন সেন্টারের ওয়াইজ বিভিন্ন রকম চেক হয়। যেমন এক একটা সেন্টারে দেখবে কেউ পেন কিছু নিয়ে পকেটের মধ্যে, কোনো আই কার্ড নয় বা কোনো একটা ওয়ালেট মানি ব্যাগ নিয়ে ঢুকে গেছে, কেউ কোনো সেন্টারে আবার মানি ব্যাগ নিয়ে ঢুকতে যাবে, কেউ হয়তো জলের বোতলটা নিষিদ্ধ করছে, কেউ কোনো সেন্টারে আবার বিভিন্ন জায়গা অনুযায়ী প্লেস টু প্লেস ভ্যারি করে। তাহলে আমি আজকে সেটা শেয়ার করবো। আর তোমাদের আসন্ন ডেপুটেশন খুব সাকসেসফুলি একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে। আই রেসপেক্ট দেম অল। প্রত্যেকেই খুব কষ্ট করে বিভিন্ন দূর দূরান্ত থেকে ডেপুটেশন দেয়, প্রত্যেকেই আমার শ্রদ্ধা পাত্র এবং প্রত্যেকে আমি প্রশংসা করি। খুব ভালো আমরা ডিউটি করি বলে এরকম নয় যে তারা ছাত্রছাত্রীদের জন্য অনেক পরিশ্রম করে, কিন্তু যাদের মধ্যে যারা স্টুডেন্ট আছো তারা বেশি করে পড়াশোনা করো, বেশি করে খাটো। ডেপুটেশন দিলে রাজ্য সরকারের পরীক্ষাটা আসন্ন ত্বরান্বিত হবে, কিন্তু তোমরা যদি নিজের কোয়ালিটিটা সেন্ট্রালে কোনো পরীক্ষাতে দিতে, এই যেটা বলার পরেই বিতর্ক শুরু হয়ে যায়, সেন্ট্রালের পরীক্ষা তো খুব কঠিন, তাহলে আপনি কেন বেকার বলেন? কিন্তু আমি তো বলিনি যে আমার মতো সবাই স্টুডেন্ট, প্রত্যেকে তো ভালো স্টুডেন্ট আছে, অনেক বেটার স্টুডেন্ট আছে, তারা অঙ্ক 30টা অঙ্ক করে দেয় চোখের নিমেষে। সেই সব ছাত্রছাত্রীরা অবশ্যই নিজের ক্ষমতাটা বুঝে নিজেকে একটু SSC GD, SSC MTS, SSC লেভেলের পরীক্ষা, তোমাদের CHSL ব্যাংক, রেলওয়ে, NTPC গ্রুপ ডি একটু ভালো করে যদি খাটো, তোমরা 3-4 বছর যদি একটানা সেন্ট্রালের জন্য খাটো, সব ধারণা হয়ে যাবে কেমন প্রশ্ন হচ্ছে, কেমন পড়াশোনা করলে তোমার সাকসেস হবে, সব বুঝতে পারবে। অবশ্যই যেমন রাজ্যে এসে বুঝতে পেরেছো OBC কেস পরীক্ষা হয়ে রেজাল্ট না বেরোনো, এগুলো বুঝে গেছো, ওখানে তোমরা এটা বুঝতে পারবে। তাই আমি তোমাদেরকে এটাই উপদেশ দিয়েছিলাম আগের ভিডিওতে। কাউকে ছোট করা এবং কাউকে অপমান করা আমার ভিডিওর মাধ্যমে কোনোদিন হয়নি আর হবেও না, এটুকু বলতে পারি। তো আমি যেটা তোমাদের বলার জন্য এসেছি যে একজন পরীক্ষার্থী যখন পরীক্ষায় প্রবেশ করে পরীক্ষা সেন্টারে, তখন প্রথমে জামার কলার, এই জামার কলার যেটা শার্ট পরলে কলারটাকে সোজা করে, তারপরে তলা থেকে হাতের ফুলাতাটাকে পুরো সম্পূর্ণটা চেক করে, তারপরে পায়ের জুতোটা খুলে পায়ের জুতোর তলায় কিছু আছে কিনা, জুতোর শোল সব কিছু চেক করা হয়। বিশেষ করে জুতোর শোলের মধ্যে বায়োমেট্রিক চিপ বা ইয়ারফোন জাতীয় কিছু থাকে, এটা বহুবার ধরা পড়েছে। এটা চেকিং হয়, এটা ভালো করে প্রত্যেকটা সেন্টারে যাতে হয়, এটার জন্য তোমরা অবশ্যই মেল করবে যাতে প্রত্যেকটা পোশাক, যদি বুট পরে বুটের শোল চেক করা অবশ্যই জরুরি। এটা আমি নিজে হাতে চেক করেছি জুতো খুলে। এবার কোমরের বেল্ট ব্যাপারটা SSC বা সেন্ট্রালে কিছু পরীক্ষায় মেটাল ডিটেক্টর হিসেবে ওটাকে বন্ধ করা হয়, কিন্তু সব পরীক্ষাতে এটা রাজ্যের বেল্ট অ্যালাউ করে। অবশ্যই বেল্ট নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, আমি এটুকু মনে করি বেল্ট থাকতে পারে। ওয়ালেট নিয়ে কোনো সমস্যা নেই, ওয়ালেট না অ্যালাউ করে অনেক জায়গায় অ্যালাউ করে, কিন্তু ওয়ালেট না অ্যালাউ করাই ভালো। টাকা পয়সা সবাই পরীক্ষা দিয়ে যাবে, বুক পকেটে কিছু টাকা পয়সা গাড়ি খরচ নিয়ে নেবে। আর প্রত্যেকে পরীক্ষা সেন্টারে যখন যাবে জলের বোতলটা অ্যালাউ করে না, এখন ভিতরে জলের ব্যবস্থা করে। জলের বোতল নিয়ে গেলেও বোতলটা বাইরে রেখে দিতে বলে, নিয়ে গেলেও কোনো সমস্যা, জলের বোতল কোনো প্রবলেম নেই। আর বাকি একটা পেন নিয়ে পরীক্ষা দিতে যাবে, সবথেকে ভালো স্যান্ডেল জাতীয় কোনো শু পরবে, স্যান্ডেল কিটো বা নর্মালি যে স্যান্ডেলগুলো হয় এগুলো, এই জাতীয় জুতো পরবে। নর্মাল তৈরি করা প্যান্ট বা জিন্স পরলে, একটা সিম্পল গেঞ্জি পরলে পরীক্ষা দিয়ে চলে যাবে। এইভাবে আবার একটা জিনিস টেস্ট হয়, যেটা হচ্ছে একজন পরীক্ষার্থী, আমি গৌরব মণ্ডল, আমার জায়গায় আমার সমস্ত ডকুমেন্টস, কিন্তু আমার জায়গায় ঢুকছে অন্য কোনো ব্যক্তি, সেই ডকুমেন্টসটা নিয়ে ঢুকে পরীক্ষা দিয়ে, এরকম অনেক ছেলে চাকরি করছে।
তবে 1000টা ছেলের মধ্যে 1000টা এরকম কখনোই নয়, তাহলে আমরা কখনোই চাকরি পেতাম না। 1000টা ছেলের মধ্যে 10 থেকে 50টা বা 100টা 200টা জাল হোক এরকম থাকবে, কিন্তু যে একজনের হয়ে পরীক্ষা দিতে ঢুকছে এটাও গতবারে খুব ধরা পড়েছে এবং এটাও খুব সতর্ক হয়ে এটাও ডাউন হয়ে গেছে, অনেকটা ডাউন হয়ে গেছে। আমি যতদূর সোর্স জানি এটা ডাউন হয়েছে, এত সহজে আর কেউ ওরকম ঢুকতে পারবে না, প্রত্যেকটা ডকুমেন্টসে বায়োমেট্রিক চেক হবে। এটুকু তোমাদের জন্য খবর আমি শেয়ার করলাম, এটা চেক হবে, কেউ এটা করতে পারবে না। নেক্সট যেটা হচ্ছে প্রশ্নপত্র আর প্রশ্ন ফাঁস, যেটা রাজ্যের একটা মানে কী বলবো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের পরীক্ষায় ফুটেসাই হচ্ছে, প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপে, আরে পিএসসি ক্লার্কশিপ হচ্ছে, সেও প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। এইভাবে চললে তো সম্ভব নয়। তাই এটা নিয়ে আমার যারা অফলাইন ব্যাচ এবং ইউটিউবে ব্যাচ যারা আছে প্রত্যেকে একটা মেল করবে পিআরবিতে, প্রত্যেকে মেল করবে। আর ডেপুটেশনে যখনই যাওয়া হবে এই বিষয়টা জানাবার, প্রশ্ন ফাঁসের জন্য আপনারা কী ব্যবস্থা করছেন। ABCD ক খ গ ঘ এরকম করে আমাদের 4টে করে যে সেট থাকে, যখনই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তখনই সঙ্গে সঙ্গে যদি বি সেট বা এ সেট দেওয়ার কথা ছিল, তোমাদের একটা কঠিন সেটটাকে লাস্ট মুহূর্তে 11th আওয়ারে চেঞ্জ করে দেওয়া হয়। চেঞ্জ করে দিলে কী হয়, তোমাদের প্রশ্নটা হার্ড হয়ে যায়, তখন একটা সাধারণ ছাত্রছাত্রী ক্র্যাক করতে সমস্যা হয়ে যায়, কাট অফটা হাই হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়। তাই প্রশ্নপত্রটা আটকানো মানে ফাঁস আটকানোর জন্য মোবাইল ফোন কোনো কারণে যেন কারোর কাছে কোথাও না থাকে, কিছুতেই যেন সেই মোবাইল ফোনেই হোয়াটসঅ্যাপে এই মানে নোটগুলো পাঠানো হয় বা অ্যান্সার শিটগুলো পাঠানো হয়, বা ওই মোবাইল থেকে প্রথমে প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়, তারপরে বা লাস্ট মুহূর্তে ওইভাবে প্রশ্ন কেনা বেচাটা এখন মেন মানে দালাল চক্রটা মেন চালাচ্ছে। তাই এইটাই সতর্ক হতে হবে যে প্রশ্নপত্র যাতে মানে প্রশ্নপত্র যাতে এভাবে না ছড়িয়ে যায়, এটা নিয়ে যথেষ্ট সতর্ক হতে হবে। কী কী ক্রাইটেরিয়া করতে হবে, কী না করতে হবে, এটা নিয়ে বারংবার প্রত্যেকে মেল এবং ডেপুটেশন করবে। এটাই তোমাদের জন্য আমি বললাম। প্রশ্নপত্র আউট ছাড়া একজন মাঠে দৌড়ানোর সময় তোমাকেই দৌড়াতে হবে, ওটা অন্য কেউ দৌড়াতে পারে না। আজ পর্যন্ত কখনো খুব যে বলো ভুল বলো ওরকম হয় না, একজনের হয়ে একজন দৌড়াতে পারে না। কোন যুগে 10 বছর আগে বা 15 বছর আগে কী হয়েছে সেটা জানি না, আমাদের সময় থেকে 2015-16 পর থেকে কথা আমি বলছি যে একজন হয়ে একজন দৌড়ানো অত সহজ নয়। আর পুলিশের চাকরি একজন দৌড়াবে, দৌড়ানোর পরে প্রথমে প্রিলিমেন থাকবে, মাঝখানে দৌড় থাকবে, সব মিলিয়ে তারপর একটা পরীক্ষা। তাই অত সহজে একটা পরীক্ষার্থী পাস করতে গেলে অনেক অনেক কঠিন স্টেপগুলো পাস করতে হয়। আর যেহেতু WP এখন একটা পরীক্ষা, তাহলে সেটা মাথায় রাখতে হবে, একটা পরীক্ষা একটাই ওয়ান টেক, মানে তোমার ভালো মন্দ আশা নিরাশা প্রত্যেকটা জিনিসই একটা পরীক্ষার ওপর ডিপেন্ড করবে। তাহলে প্রিপারেশনটা যত ভালো হবে তত। এবারে যদি বলে শেষ করবো, এক্সারসাইজ আর জেলের পরীক্ষার আশা তোমরা এই মুহূর্তে রেখো না, কারণ অল্প কয়েকটা সিট প্লাস সম্পূর্ণ ওটা মানে খুব খারাপভাবে নিয়োগ হয়, সঠিকভাবে নিয়োগ হয় না, পরিষ্কার করে। আর এক্সারসাইজের এই মুহূর্তে কোনো খবর নেই, 2026 সালে খবর আছে। প্রতি বছরই আমরা বলি যে এই বছর খবর আছে, এই বছর খবর আছে, কিন্তু 2026 সালে 100% খবর আছে যে এক্সারসাইজের সম্পূর্ণ ভ্যাকেন্সি রেডি বেরোবে। আর আমি এই যে সিকিউরিটির ব্যাপারটা বললাম, যে আমি নিজে ডিউটি করেছি, আমি জানি যে আরেকটা জিনিস যে আধার কার্ড চেক করা হয়। আধার কার্ড ধরো নাম আছে যে রাহুল নস্কর, এই নামটা আছে, তখন তাকে জিজ্ঞেস করা তোমার নাম কি, বলো রাহুল নস্কর। তোমার বাবার নাম কি বলতে পারো, যদি সে 2 নম্বরই লোক হয় তখন অনেক সময় বাবার নাম বা গ্রামের নাম মৌজার নাম অতটা মনে থাকে না, তখন ধরা পড়ে যায় যেটা অন্য। এইভাবে চেকিং হলে আশা করি, আমি যেখানে ডিউটি করেছিলাম সেখানে চেকিংটা খুব ভালো হয়েছে এবং খুব ভালোভাবে ডিউটি করেছিলাম এবং সাকসেসফুলি দেখেছি নিজের চোখে কীভাবে ছাত্রছাত্রীরা কত টেনশন নিয়ে পরীক্ষা সেন্টারে যায় এবং কীভাবে থাকে। সবাই তো আর অসৎ নয়, তার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে অসৎ মানুষ থাকে, এই নিয়েই চলতে হবে। সিস্টেম তো বদলানো মুশকিল। এইভাবে ভালো থেকো। অবশ্যই প্রত্যেকটা ডেপুটেশন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মেল প্রত্যেকে করবে। সবাই ভালো থেকো, এইভাবেই পড়াশোনা করো, তার সাথে সাথে মেল ডেপুটেশন চালাতে থাকো, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে বাকি কিছু, শুধু পড়াশোনাটা করবে, পড়াশোনাকে বাদ দিয়ে কোনো কিছু নয়, পড়াশোনা নিয়েই সব কিছু, পড়াশোনা বাদ দিয়ে কোনো কিছু নয়। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম এবং সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো, বন্ধুদের কাছে শেয়ার করতে বলবো। যার ভালো লাগবে অবশ্যই দেখবে, আর যে ভালো লাগবে না অবশ্যই স্কিপ করবে। থ্যাংক ইউ।